আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম কীভাবে রড গাছে বীজ দেওয়া হয়, সেরকমই একটি ভিডিও আসবে। আর কীভাবে আমরা একবারে রডকলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পরিচর্যা করি, শেষ পর্যন্ত নিয়ে বাজারে বিক্রি করি, এরকমই একটি ভিডিও আমরা নিয়ে আসবো। আর সবার আগে আমরা আপনাদের দেখবেন এই রডকলটা কী পর্যায়ে আছে। এখন যে গাছটি দেখতে পারতেছেন, এই গাছের ভিতরে অনেক পোকামাকড় আক্রমণ করে ফেলেছে অলরেডি, কিন্তু এতটা আক্রমণ করেনি যেন রডকল নষ্ট হয়ে যাবে। আর এখন আমরা বীজ দেওয়ার পর এটা অলরেডি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আর যে গাছটা আপনারা দেখতে পারতেছেন একবারে আগা থেকে গোড়া পর্যন্ত, এটার ভিতরে আমরা রডকল আশা করি কমসে কম 4 মণ থেকে 5 মণ রডকল হয়ে যাবে এভারেজ, মানে 5, 6, 7 ক্যারেট হয়ে যাবে এভারেজ একবারে ভরপুর করে। আর লটকটার সাইজও মাশাআল্লাহ। আর এই লটকটার বাজারের প্রাইস কেমন হবে সেটা যদি আপনি জানেন অলরেডি আমাদের কমেন্টে বলে দিন, আর না জানলে আমি ওখানে বলে দিচ্ছি। এটা আমরা আশা করি লটকলে বাজারে নিয়ে এটা ভরপুর যদি যত্ন করি, পোকামাকড় থেকে বিরত রাখতে পারি, এটা থেকে আমরা 100+ বা এর অধিক বিক্রি করার আশা আমরা রাখতে পারি। আর এখানে বীজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, এখানে ফুটামুড়া সব কিছু ফিটিং আছে। আর দুজন গেছে পানি নিতে, আর আমি আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করছি। আর বাঘটা দেখতে পারতেছেন, আমার ক্যামেরা লেন্সে খোলাবে না, বাঘ বিশাল বড়, আর পিছনে অনেক বড় বড় বাঘ। আর যখন সামনের গাছটা আপনি দেখবেন মনে করবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দেখতে পারতেছেন কত সুন্দর লটকল গাছ। আরে আপনি ভিডিও দেখে কিছু বুঝবেন না, যে সামনে আসে যদি আপনি দেখেন, আমি আশা করি এই গাছের গোড়া থেকে আপনি যাইতেই পারবেন না, এত সুন্দর প্রকৃতির মাঝে যখন হারিয়ে যাবেন আপনি, যখন সামনে এই দৃশ্যগুলো দেখবেন, কি বলবো, মুখের ভাষা পাচ্ছি না বলার মতো। আর এটার ভিতরে মনে করেন সেটার থেকে অনেক কম হবে, এটা আমরা 80+ এমনই বেচতে পারবো বাজারে। মানে 80+ মানে কি, 80 উপরে মানে 90, 100 এমন হয়ে যেতে পারে, এটা বোঝা যাক বাজারের উপর বিষয় করে। আর গত বছর থেকে এই বছর অনেক কম এসেছে। গত বছর আমরা মনে করেন এভারেজ একটি গাছের ভিতরে কমসে কম 5 মণ ফুটাইতাম, মানে এইদিকে আমরা বীজ দেওয়া শুরু হয়ে গেছে। আমি ওখানে উঠেছিলাম, তার জন্য কীভাবে বীজটা গোড়া হচ্ছে সে প্রস্তুতি আমি দেখাতে পারছি না। আর কী বীজ দেওয়া হচ্ছে সেটা বলে নিই। এখানে বীজ দেওয়া হচ্ছে ভিটামিন, এরপরে হলো ছত্রাক, এরপরে হলো বিষ। মানে ছত্রাকের কাম হলো রকলের উপরে কোনো পোকামাকড়ে বাসা বানাবে না, কোনো দাগ হবে না, কোনো একদম ফ্রেশ থাকবে। আর বিষের কাম হলো কোনো পোকামাকড় রকলের উপরে বাসা বানাতে পারবে না। আর ছত্রাকে আর ভিটামিন যেটা, ছত্রাক না সরি ভিটামিন যেটা, এটা রক্ত পুষ্ট হবে, একটু বড় হবে সাইজ, কারণ দেখতে অনেক ভালো হবে। আর কীভাবে বীজ দেওয়া হয়েছে সেটা দেখে নিতে পারতেছেন, একদম কুয়াশার মতন, একদম আমাদের ফুল স্পিডে প্রেসার মেশিন আছে, সেটা অটো মেশিন, কারেন্টে চার্জ দিতে হয়, সেটা ফুল স্পিডে ছেড়ে দিয়ে কুয়াশার মতো পুরো গাছ একবারে আগা থেকে গোড়া পর্যন্ত ভিজিয়ে দিতে হয়। নাহলে মনে করেন লটকলে কোনো কাম হবে না। মনে করেন একটা লস্কর যদি থাকে, একটা লস্কর উপরে যদি আমাকে বাসা বানিয়ে ফেলে, পুরো লটকটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা রিস্ক নিই না, একদম কুয়াশার মতন পুরো গাছের উপর 1 থেকে জ্যাক পর্যন্ত একদম গোড়া থেকে মাথা পর্যন্ত ভিজিয়ে চুপা করে দিতে হয়। আর এরকম যদি ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।